কেমন আছেন সবাই? বাংলাদেশের ক্রিকেটে এখন দুর্ভিক্ষ চলতেছে ভাই। হাহাকার চলতেছে, খরা চলতেছে, টর্নেডো, মানে জিহানে যা আছে সব চলতেছে। ইরা শুধুমাত্র ক্রিকেট খেলাটারে বাদ দিয়া সবকিছু করতে পারতেছে। ইরা ফিতে কাটতেছে, ইরা ধরেন যে আপনার শোরুম উদ্বোধন করতেছে, এরা নগদের অ্যাড দিতে পারতেছে, কিন্তু যেটা একেবারে মূল কাজ এরা সেটা কিন্তু করতে পারতেছে না। আমরা যে ক্রিকেটের টিম হিসেবে একটা অযোগ্য টিম, সেটা কিন্তু আমেরিকা আমাদের চোখের মধ্যে আঙ্গুল ঠেলে দিয়ে দেখায় দিছে। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের তন উঠি আমেরিকার রাস্তায় নিহত হয়ে গেছে ভাই। আহ, এই মায়ের দোয়া ক্রিকেট টিম, এখানে ভাই মায়ের দোয়া এই নামটাও এগুলোর সাথে যায় না। কারণ কি, মায়ের দোয়া কতবার বিফলে যাবে? একবার দুইবার, কিন্তু এগুলো তো মানে বারবার বিফলে চলে যাচ্ছে। এখানে নাম হওয়া উচিত টিকটক ক্রিকেট টিম, অথবা কুমড়ো লাউ কদুর ক্রিকেট টিম। এইটা হচ্ছে এটা মানে বর্তমান অবস্থা। বাংলাদেশ এগ্রিকালচার ক্রিকেট টিম, এরা এই মিরপুরি ধান ক্ষেত ছাড়া আর কোথাও কিন্তু ফসল চাষ করতে পারতেছে না। এদের কিন্তু এই একটাই সমস্যা। আহ, স্বপ্নের দেশ আমেরিকায় যায় পরে স্বপ্ন দোষ হয়ে গেছে। হুম, খেলা খেলা একখান যাওয়ায় দেখাইছিস। হুম, কল্পনার বাইরে ভাই। স্বপ্ন মাপ্ন সব স্বপ্ন দোষে পরিণত হয়ে গেছে তো খেলা দেখার পর। এমবিটুক যা খরচ করেছি সব বিফলে বৃথা। হ্যাঁ, লজ্জা ঘৃণা, একেবারে মানে মুখ লুকানোর আর জায়গা নেই। এই হচ্ছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা। এটা নাকি, এই টিম নাকি বিশ্বকাপ খেলবে। হ্যাঁ, ও সরি, আমাদের তো প্রতি বছর টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ। এবছর না পারি সমস্যা নেই। যারে ক্যাপ্টেন দিছে নাজমুল হোসেন শান্ত, হ্যাঁ, টেস্টেও তো তার ক্যাপ্টেন্সি করার কোনো যোগ্যতা নাই, তারে টাইনে এনে ক্যাপ্টেন দিছে কিসি? টি-20-র ক্যাপ্টেন, শুধু টি-20 না, 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন সে। কি দারুণ বাংলাদেশ, কি দারুণ অভিব্যক্তি। বাংলাদেশের ক্রিকেটটার পাইন্ডা মাইরে তারপরে হলো এরা ক্ষান্ত দেবে। এখন আর বাংলাদেশের মানুষ ন্যাশনাল টিমের ক্রিকেট খেলা দেখা ভুলেই যাচ্ছে। এর থেকে পাড়ার ছেলে পেলেরা, যারা আমাকে এলাকার ছেলে পেলে আছে, এর থেকে ভালো খেলে। আওয়াজ তোলো, গর্জন করো। একজন সাল লিঠন কুমার দাস, দ্য ক্রিকেটার মোনালিসা, তাকে তো প্রতি ম্যাচে নিতেই হবে। এই ম্যাচে সৌম্য সরকার, সুমাইয়া সরকার, তিনি দেখা দিয়েছেন তার মানে তিনি যে এই যে লর্ড অ্যাসোসিয়েশনের দৌড়ে তিনি যে একেবারে মাথায় আছেন, তিনি যে 1 নম্বরে থাকবেন তার প্রমাণ কিন্তু তিনি দেখাইছেন। আর এর একটা ভাবসাব কি, নাজমুল হোসেন শান্ত প্রেস ব্রিফিং এ বলতেছে আমরা মনস্তাত্ত্বিক ভাবে মানে আনিতে পারিনি। আরে ভাই, গেছিস ক্রিকেট খেলতে, মন টন কোথায় রেখে গেছি? বইয়ের কাছে। মনা, এমন ভাবে ক্রিকেট খেললি পরে দেশের মানুষ, দেশে মানে স্বপ্ন 17 তারিখে কিন্তু বাড়ি চলে আসবে, স্বপ্ন যাবে বাড়ি টু ঢাকা এয়ারপোর্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।